এই যে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে এই সকল নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা। এখন কৃতজ্ঞতা কিভাবে আদায় করব? প্রত্যেকদিন সকালবেলা 100 বার আলহামদুলিল্লাহ, দুপুরে 100 বার আলহামদুলিল্লাহ, রাতে 100 বার আলহামদুলিল্লাহ, আর সারাদিন গান বাজনা নাচ গান যা ইচ্ছা তাই করবো, ঠিক কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হয়ে গেল, ঠিক কিনা? এটা তো সর্বনিম্ন পর্যায়। এটা কি পর্যায়? সর্বনিম্ন পর্যায়। একজনকে আল্লাহ পাক 5,000 কোটি টাকার সম্পদ দিয়েছে, এখন সে একটা স্বর্ণের জায়নামাজ, স্বর্ণের ঘর, স্বর্ণের বদনা, স্বর্ণের তসবিহ, সারাদিন রাত 24 ঘন্টা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, সারাদিন নামাজ পড়ছে আর আলহামদুলিল্লাহ বলছে, তার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হয়ে গিয়েছে, তাই তো? আল্লাহ পাক যাকে যেটা দিয়েছে ওইটা আল্লাহর রাস্তায় খরচ করার মাধ্যমে নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক আপনাকে কোটি কোটি টাকা দিয়েছে, প্রথম কৃতজ্ঞতা হচ্ছে 1 বছর পর এখান থেকে 2.5% আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে, ঠিক কিনা? এরপর আত্মীয় স্বজন, গরিব মিসকিন যারা আছে এদেরকে আপনি দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করেন, আল্লাহ পাক যেটা যেভাবে করতে বলেছেন সেটা সেভাবে করেন, তাহলেই আপনি যথাযথ নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের চেষ্টা করলেন। কি করলেন? এখনো নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হয় নাই, ঠিক কিনা? আমার বাংলা কথা মনে হয় আপনারা বুঝেন নাই, বুঝেছেন? সম্মানিত উপস্থিতি, এখন এত নিয়ামত দেওয়ার পরও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করছি। আল্লাহ পাক আমাদের শরীর দিয়েছে, প্রাণ দিয়েছে, হাত পা সব দিয়েছে, এগুলো দিয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিপক্ষে কাজ করছি। এখন প্রশ্ন হচ্ছে, এরপর আল্লাহ পাক কেন আমাদেরকে কিছু বলছেন না? বিকজ উই আর ইন দ্য এক্সাম হল। আমরা পরীক্ষার হলের মধ্যে আছি। আমরা কোথায় আছি? একজন ছাত্র যখন পরীক্ষার হলের মধ্যে না লিখে চুপ করে বসে আছে, তখন শিক্ষক কি তাকে কিছু বলে? তুমি বসে থাকো, তোমার ফলাফল তো আমার হাতে, ঠিক কিনা? যখন খাতা দেখবো তখনই তোমার চূড়ান্ত ডেস্টিনেশন পেয়ে যাবে, ঠিক কিনা? এখন আমরাও এই পরীক্ষার হলের মধ্যে আছি, বাট কোন ছাত্র যদি পরীক্ষার হলের মধ্যে খুব বেশি জ্বালা যন্ত্রণা করে, টিচার তাকে এক্সপেল করে বের করে দেয়, ঠিক কিনা? ঠিক তদ্রুপ দুনিয়াতে যদি কেউ অতিরিক্ত মাত্রায় সীমা লঙ্ঘন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনও লাথি মেরে তাকে পৃথিবী থেকে তাড়িয়ে দেয়, ঠিক কিনা? এরকম অনেক দৃষ্টান্ত আছে। বললে বলবেন হুজুর বলে রাজনীতির কথা, বাদ দিলাম। সম্মানিত উপস্থিতি, এত নিয়ামত দেওয়ার পরও আল্লাহ পাককে ভুলে, রাসূলকে ভুলে, কোরআন সুন্নাহর আইনকে লঙ্ঘন করে যা ইচ্ছা তাই করছি। আল্লাহকে নিয়ে কেউ কিছু বললে আমাদের গায়ে লাগে না, রাসূলকে নিয়ে কেউ কিছু বললে আমাদের গায়ে লাগে না, ইসলামকে নিয়ে কেউ কিছু বললে আমাদের গায়ে লাগে না, কিন্তু যখন আমার দলের বিরুদ্ধে কেউ বলে তখন হুজুর